এখন পৃষ্ঠপোষক করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মানিকলাল শর্মা দাদাকে। দাদা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 9:30 পর্যন্ত বলুন। জয় গুরু। বন্ধে লোকতিলকং সত্যতবর্ত বিভূষণং অমর কৃত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নৌমি। परम दयाल श्री श्री ठाकुर, परम आराध्या जगत जननी श्री श्री बड़मा, परम पूज्यवाद श्री श्री पितृदेव, परम पूज्यवाद श्री श्री आचार्य देव, परम पूजनीय श्री श्री अविन बाबा रातुल चरणे আমার অনন্ত কোটি প্রণাম। উপস্থিত এই ষষ্ঠী নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞ লিঙ্কে সব গুরু ভাই এবং মায়েদের সবাইকে আমার আনন্দিত জয় গুরু। এই লিঙ্কে আজকে আমার পঞ্চম দিন। সবাইকে আবার আমি আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আর আমাকে বলা হয়েছে আমার জীবনে অনুভূতির কথা বলতে, তাই চেষ্টা করব বলার। তবে একটা কথা আগেই বলতে চাই, এই যে আমরা ঠাকুরের দীক্ষা নিয়েই মনে করি, ভাবি যে আমার সবকিছু হয়ে যায়, আমার সবকিছু যেন হয়ে যায়, আমি সবকিছু পাওয়ার আশায় দীক্ষা নিই, আমার ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছু যেন হয়ে যায়। কিন্তু উল্টে আমাদের দুঃখ কষ্ট হয়, আর তখনই আমরা ঠাকুরকে দোষ দিই। কিন্তু আমাদের যে কর্মফল আছে, সেই কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়। পূর্বজন্মের এই জন্মে যদি আমি কোনো দুষ্কর্ম না করি, পূর্বজন্মেও যদি কোনো এমন কর্ম করি যে কুকর্মের জন্য আমার ফল ভোগ করতে হবে, সেটাও কিন্তু এই জন্য ভোগ করতে হবে। তাই মহাভারতে আমরা দেখি, মহাভারতে পিতামহ ভীষ্ম খুব সাত্বিক লোক ছিলেন, সন্ত পুরুষ ছিলেন। মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে দেখা যায় পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত অসহ্য যন্ত্রণা ভোগ করছেন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি শ্রীকৃষ্ণকে আহ্বান জানালেন, বললেন, হে দৈবকী নন্দন, তুমি প্রকট হও আর আমাকে বলো আমি কেন এই অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাকে। শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ, আপনি তো পূর্বজন্মের কথা বলতে পারেন, জাতিশ্বর। তা আপনি একটু আপনার কয়েক জন্ম পিছনে গিয়ে দেখুন, আপনি কোন জন্মে এমন কিছু করেছিলেন কিনা যার ফলে আজকে আপনাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। পিতামহ ভীষ্ম প্রায় 100 জন্ম উনি খুঁজে দেখলেন যে এমন কিছু কাজ করেননি তিনি, যার জন্য শাস্তি স্বরূপ তাকে আজকের এই শাস্তি ভোগ করতে হবে। তো শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি তো 100 জন্ম খুঁজে দেখলাম, আমার তো এমন কোনো ঘটনা আমার নজরে পড়েনি যার জন্য আমার আজকে এই শাস্তি। তখন শ্রীকৃষ্ণ বলছেন, পিতামহ, আপনি আরেকটি বছর পেছনে যান। তিনি তাই করলেন এবং দেখা গেল ওই জীবনে ওই জন্মে তিনি এক বিশাল রাজ্যের এক রাজা ছিলেন এবং একদিন রথ নিয়ে জঙ্গলের পথে যাচ্ছেন সৈন্য সামন্ত নিয়ে। রাস্তায় একটি আহত সর্প পড়ে আছে। তিনি সৈন্যদের আদেশ দিলেন রথ থামিয়ে ওই সর্পটিকে যথাস্থানে একটা সুরক্ষিত স্থানে রাখার জন্য, তা না হলে যদি অন্য কেউ এসে ওকে পিষ্টি করে যায়। কিন্তু সৈন্যরা সেই সর্পটিকে ছুঁড়ে ফেলে দিল একটা বাঁশ ঝাড়ের উপরে, আর ওখানে একটা কাটা বাঁশের মধ্যে ওই সাপটি লেগে তার প্রাণ ত্যাগ করলো, তার প্রাণবায়ু বেরিয়ে গেল। তো সে যখন মারা গেল তখন সে অভিশাপ দিচ্ছে ওই ঠাকুরকে, রাজাকে, হে রাজন, আজকে তোমার জন্য আমার এরকম মৃত্যু হলো, একদিন না একদিন কোনো না কোনো জন্মে তোমাকেও এরকম শাস্তি ভোগ করতে হবে। তখন পিতামহ ভীষ্ম বুঝলেন যে কর্মফল ভোগ করতেই হবে। আমাদেরও প্রত্যেকের কর্মফল আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ভোগ করতেই হবে, বেশি আর কম। ঠাকুর বলেছেন যে বন্দুকের আঘাতে মরতে ইচ্ছা ছিল,
একটু পিনের আঘাতে অন্তত শাস্তিটা একটু কম হবে। যাই হোক, আমি অনুভূতির কথা বলতে গিয়ে আমি একটি ঘটনা বলছি আপনাদেরকে। আমার ছেলে কুশল, ওর উপনয়নের সময় হয়ে গেছে। তো আমি দেওঘরে গেছি ওকে নিয়ে। তো বর্তমান আচার্যদেব আমাকে বললেন যে আপনার ছেলের তো উপনয়নের সময় হয়ে গেছে। আমি বললাম আজকে তো উপনয়নের তো ব্যবস্থা করতে হবে, আপনি কাল সকালে বাবার সামনে বসলে, যখন বসবেন তখন আমি বাবাকে বলবো। তো পরদিন সকালবেলা পুঁজিবাজার দাদার সামনে আমি বসে আছি, আমার ছেলেও বসা আছে। তো বর্তমান আচার্যদেব পুঁজিবাজার দাদাকে বলছেন, পুঁজিবাজার দাদা ওকে ছোট শর্মা বলে ডাকেন। তো বর্তমান আচার্যদেব পুঁজিবাজার দাদাকে বলছেন, আগে আপনার ছোট শর্মার তো উপনয়নের সময় হয়ে গেছে, আপনি যদি অনুমতি করেন তাহলে তার উপনয়নের ব্যবস্থা করা যেতে পারে। তো পুঁজিবাজার দাদা সঙ্গে সঙ্গে অজিত গাঙ্গুলি তাকে বললেন, অজিত দা, আমার ছোট শর্মাকে আপনাকে বামুন বানিয়ে দিতে হবে। তো অজিত দা সঙ্গে সঙ্গে বললেন আজকে হয়ে যাবে। তো পুঁজিবাজার দাদা বলছেন, আজকে হয়ে যাবে বললে হবে না, ও ঠান্ডা জায়গার ছেলে, আপনার বাড়িতে ঘন ঘন লোডশেডিং হয়, ওখানে সে থাকতে পারবে না। ওর বাবা যেখানে সেন্টিনারিতে থাকে ওখানে ওই ঘরে আমি সমীরকে বলে দেবো খাট বের করে ওখানে কম্বল টম্বল বিছিয়ে দিয়ে সব ব্যবস্থা করে দিতে, আপনি ওকে রেডি করে ওখানে ঢুকিয়ে দেবেন। ও বাবাকে নিয়ে 3 দিন ওখানেই থাকবে, ওখান থেকেই ঠাকুর দর্শন করবে 3 দিনের দিন। তো সেই রকমই অজিতদা করে দিলেন। ঠিক তৃতীয় দিনে প্রায় এই যে 3 দিন ছিলাম, এই 3 দিন মানে প্রথম 2 দিন প্রায় রাত 3টের সময় আমাদেরকে উঠতে হতো। নানা রকম রিচুয়াল ছিল, আর্নিক করতে হতো, গায়ত্রী মন্ত্র জপ করতে হতো, বীজ নাম জপ করতে হতো, এসব করে প্রার্থনা করতে হতো। তো থার্ড ডেতে ও এই 2 দিন কিন্তু আমি ডাকার সঙ্গে সঙ্গে ও উঠে গেছে। থার্ড ডেতে তৃতীয় দিনে ওকে ডাকছি কিন্তু ও উঠতে চাইছে না, বলছে বাবা আমার ভীষণ টায়ার্ড লাগছে। আমি বললাম ওঠো। আর তৃতীয় দিনে অজিত গাঙ্গুলি দা আমাকে বলে গেছেন যে আজকে কিন্তু রাত 3:30-টের সময় আপনাকে ওকে নিয়ে ঠাকুর বাংলায় ঠাকুরের ঘরের জানলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। জানলা যখন খুলবে তখন সঙ্গে সঙ্গে ও ঠাকুর দর্শন করবে, অর্থাৎ সব প্রথমে ওই ঠাকুর দর্শন করবে। আপনি ওকে নিয়ে আসবেন, আমিও ওখানে থাকবো। কিন্তু সেদিন কি হলো, ও উঠতে একটু দেরি করেছে, ও আর আর্নিক করতে পারেনি, চলে গেছে। আমি চলে গেছি ওকে নিয়ে। ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করার পরে অজিত গাঙ্গুলিরা নিয়ে গেলেন পুঁজিবাজার দাদার কাছে। ও পুঁজিবাজার দাদাকে প্রণাম করলো। তারপর পুঁজিবাজার দাদা বললেন একবারে যাও উপরে গিয়ে সবাইকে প্রণাম করে এসো। উপরে আমরা গেছি, গিয়ে পূজনীয় বড় বৌদির ঘরে ঢুকে পূজনীয় বড় বৌদিকে প্রণাম করেছে, আমিও প্রণাম করে বর্তমান আচার্যদেবকে প্রণাম করার জন্য ওখানে দাঁড়িয়ে আছি। বর্তমান আচার্যদেব তখন আশ্রমের ব্রজ সাহুদার সঙ্গে আশ্রমিক কিছু কথাবার্তা বলছেন। তো আমাদের সঙ্গে আরো কিছু গুরু ভাইরা ছিলেন ওখানে, বাংলাদেশেরও কিছু গুরু ভাইরা ছিলেন। তো সবাই আমরা অপেক্ষা করছি প্রণাম করার জন্য। তো বর্তমান আচার্যদেব ওই ব্রজ সাহুদার সঙ্গে কথা বলছেন, একটু পরে একটু সুযোগ করে দিলেন যাতে প্রণাম করতে পারি। তো আমরা সবাই প্রণাম করছি। কি প্রণাম করব, রুদ্রমূর্তি ধারণ করে আমার ছেলেকে বলছেন ফাইজলামি পেয়েছিস, এখানে বামুন হতে এসছিস, আর্নিক করিস নি কেন আজকে? তো আমার ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তো বর্তমান আচার্য বলছেন বলছিস না কেন কিছু, তুই কি ভেবেছিস, তুই জানিস 1000 কিলোমিটার দূরে কোথায় কি হচ্ছে আমি সব বলে দিতে পারি, তুই কি মনে করিস আমাকে, কেন আজকে আর্নিক করলি না? আর সেন্টিনারির গেস্ট হাউসের রুমের ভেতরে সে আর্নিক করেনি, সেই কথা তিনি কি করে জানলেন? এরকম তারা দ্রষ্টা পুরুষ। তাই আরেকটা জিনিস আমি আশ্চর্য দেখলাম, আমি দেখতাম এটা সবসময় পুজোর দাদার সামনে যখন বসা থাকতাম, দাদা
অনেকে প্রথমবার এসছে দেওঘর, কিন্তু দাদা এমন ভাবে জিজ্ঞেস করতেন যেন তিনি তাকে নাম ধরে ডাকতেন, তিনি তাকে অনেক আগের থেকেই চিনতেন। একবার এরকমই একটা আমার ছেলের কুশলের নামকরণের জন্য আমি দেওঘর যেতে পারিনি। তখন আমাদের এখানকার প্রবীণ কর্মী ছিলেন ধ্রুবনাথ যোশীদা, তিনি দেওঘরে ছিলেন। তো আমার যাওয়ার কথা ছিল, দেওঘরে গিয়ে নামের জন্য নিবেদন করার কথা ছিল আমার ছেলে। কিন্তু তখন ওই সময়ে বঙ্গাইগাঁওয়ে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, বম ব্লাস্ট হয়েছিল, যার জন্য আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিল। তো আমি ফোন করে ধ্রুবদাকে বললাম যে আগে আমি তো আসতে পারিনি, আপনি একটু দাদাকে নিবেদন করে আমার ছেলের একটা নামকরণ করিয়ে নিয়ে। তিনি একটু কানে কম শুনতেন, তো দাদাকে নিবেদন করেছেন। দাদা নাম দিয়েছেন মণিময়, আর উনি শুনেছেন মণিমান। তারপরে যখন ওনাকে আমি ফোন করি, জিজ্ঞেস করলাম যে দাদা নাম দিয়েছেন, কি নাম দিয়েছেন, উনি আমাকে বললেন মণিমান। চলে গেল, ওর নাম মণিমান হয়ে গেল। তারপর যখন ওর 5 বছর বয়স হলো, ওকে নার্সারিতে ভর্তি করলাম, ওর নাম মণিমান। সবকিছুতে, অফিসিয়াল সবকিছুতেই ওর নাম মণিমান মণিমান হয়ে গেল। দীর্ঘ 9 বছর পর পূজনীয় অবিনবাবুর যখন 1 বছর বয়স, সেই যে আমি গতকাল আগের দিন বলেছিলাম যে পূজ্যবাদ দাদা আমাদেরকে নিয়ে গেছিলেন আর আমার ছেলেকে পাঠিয়েছিলেন ইয়েতে কৃষ্ণনগরে ওই বিগ্রহ দেখার জন্য, ওই সময়ের ঘটনা বলছি। সকালবেলা এরকম পূজনীয় বড় বৌদির রুমে আমরা ঢুকেছি, আমি, আমার ছেলে, আমার স্ত্রী, আমার মেয়ে। ওখানে পূজনীয় বড় বৌদি জাতি দিয়ে সুপুরি কাটছেন, আর পূজনীয় সিপাহীরা বসে আছেন। আমরা যখন ঢুকেছি, প্রণাম করেছি, প্রণাম করার পর পূজনীয় সিপাহীরা আমার ছেলেকে জিজ্ঞেস করছেন, তোর নাম কি রে? তো বলছে আর যে মণিমান। তো পূজনীয় সিপাহীরা বলছেন, নামটা তোকে কে দিয়েছে? আমার ছেলে বলছে আগে জেঠু দিয়েছেন। বাবা দিয়েছেন এ নাম? হতেই পারে না। সঙ্গে সঙ্গে পূজনীয় বড় বৌদিও বলছেন, এই নাম উনি দিয়েছেন, অসম্ভব। ঠিক বলতে না বলতে শ্রী শ্রী দাদা অবিনবাবুকে কাঁধে নিয়ে, অবিনবাবুর বয়স তখন এই বছর দেড়েকের হবে, কাঁধে অবিনবাবুকে নিয়ে বড় বৌদির রুমে ঢুকেছেন। তখন বড় বৌদি পূজ্যপাদের দাদাকে জিজ্ঞেস করছেন, সেটা 9 বছর আগের ঘটনা, দাদাকে জিজ্ঞেস করছেন যে ওকে তুমি কি নাম দিয়েছিলে? দাদা এক লহমায় বললেন, একটুকু ভাবলেন না, এক লহমায় বললেন, কেন, ওর নাম মণিময় দিয়েছিলাম। কেন, কি হয়েছে? বলে না, ও তো বলছে ওর নাম মণিমান। বলে হতেই পারে না, আমি ওকে মণিময় দিয়েছিলাম। যুবতা এই নিবেদন করেছিল আমার কাছে, যুবদা এসে বলছিল, আমি যুবদাকে বলেছিলাম মণিময়। তখন পূজনীয় বড়বুদি এবং পূজনীয় সিপাহীরা বলছেন, তাই বলো। ধ্রুবদা বলেছেন আম বলতে খাম শুনেন, তাই মণিময় বলতে মণিমান শুনেছেন। এই যে জিনিসগুলো আজকে আমাদের, আমরা কি করি, আমরা 1 বছর 2 বছর আগের কথা আমাদের মনে থাকে না। আর এই যে লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। আমি বর্তমান আচার্যদেরকেও দেখেছি, লক্ষ লক্ষ গুরু ভাই, প্রত্যেককে তিনি ব্যক্তিগতভাবে তিনি চেনেন। এটা কি করে সম্ভব ভগবান না হলে? তিনি যদি 10টা পুরুষ না হন তাহলে সম্ভব না এটা। আমরা তো 10 জনের নামই মনে রাখা কঠিন হয়ে যায়। যাই হোক, এখন কিছু রান্না বান্নার কথা বলি। বুদ্ধবাদ দাদা বেশিরভাগ সময় আমার সঙ্গে কথা হলে রান্না বান্নার ব্যাপারেই হতো। একবার এরকম ঠাকুর শিলংয়ে আছেন, তো শিলংয়ে আপার আসামের দিকে কিছু কেন্দ্র মন্দিরের উদ্বোধনের ব্যাপার ছিল, তো 3 বৌরানী আছেন। তো পূজ্যপাদ দাদা, পূজনীয় বড় বৌদি, পূজনীয় বাবাইদা, সিপাহীদা, বেঙ্কিদা 3 জনই যাবেন প্রায় 1 সপ্তাহের জন্য আপার আসামের দিকে। কিছু কেন্দ্র মন্দিরের উদ্বোধনের ব্যাপার আছে। যাওয়ার আগে যেদিন সকালবেলা বেরোবেন, আমাকে ডেকে পূজ্যপাদ দাদা বললেন, বা আমার বৌমাদের ভালো ভালো রান্না করে খাওয়াবে। তারপর বললেন, একটা রেসিপি দিয়ে যাচ্ছি, ওটা বানিয়ে খাওয়াবো।
আগে বললেন বাজার থেকে ভিন্ডি নিয়ে আসবে, কিন্তু তখন কিন্তু ভিন্ডির সিজন ছিল না, ভিন্ডি এখানে বর্ষার সময় পাওয়া যায়। ভিন্ডি নিয়ে আসবে, কনিষ্ঠা আঙ্গুল দেখিয়ে বললেন ঠিক এরকম সাইজের ভিন্ডি আনবে। ভেন্ডিকে ছুরি দিয়ে চিড়ে ভেন্ডির ভেতর থেকে সবকিছু বের করে ওর ভেতরে ছানার পুট বানিয়ে ভেতরে ঢুকাবে। তারপর বেসন মোটা করে বেসন বানিয়ে ডিপ ফ্রাই করে তারপর মশলা বলে দিলেন কি কি মশলা দিতে হবে, কিভাবে ফোড়ন দিতে হবে, সবকিছু বলে দিলেন, করে বানিয়ে খাওয়াবে। তারপর যখন নিচে নামতে যাবেন তখন আবার ঘুরে এসে বললেন দাঁড়াও এটা এর একটা নামকরণ করে যাই, সাম্বারে ফাঁক। আমার এখনো মনে আছে, দাদা বলছেন এটার নাম দিলাম সাম্বারে ফাঁক। দাদা চলে গেলেন, সবাই চলে গেলেন উদ্বোধনের জন্য অপারেশনের দিকে। এক সপ্তাহ পরে যখন ফিরলেন, ফিরে সঙ্গে সঙ্গে পূজনীয় বড় বৌরানীকে জিজ্ঞেস করছেন ও মানিক শর্মা তোমাদেরকে এটা বানিয়ে খাইয়েছিল? তখন বৌরানী বলছেন আগে হ্যাঁ। কেমন হয়েছিল? বা আগে দারুণ হয়েছে। আরেকটি ঘটনা বলছি, গুয়াহাটিতে ভোগের ঘরে আমি রান্না করছি, তো রাত্রির সময় পূজনীয় বিঙ্কিটা ঢুকেছেন, ঢুকে বলছেন মানিকদা আজকে কি কি মেনু হচ্ছে? তা আমি বললাম যে এই হচ্ছে। বললেন আমি একটা মেনু দিচ্ছি, ওটা বানান আজকে। তাহলে আজকে কিসের মেনু? বললেন রসগোল্লার তরকারি বানান। তো রসগোল্লা দিয়ে তরকারি হয় সেটা আমি কোনোদিন শুনিনি, কিন্তু তিনি যেভাবে বললেন আমাকে সেটা বানিয়েছিলাম, পরে খুব সুস্বাদু হয়েছিল। তো আমাকে যেভাবে বলছেন আমি সেইভাবে প্রসেস করে রসগোল্লা গুলো ছাকা তেলে ভেজে তুলে রেখেছি, আর মশলা কষানোর জন্য মশলা সব রেডি করছি। আমাকে বলেই উনি পূজনীয় বড় বৌদির রুমে ঢুকেছেন। পূজনীয় বড় বৌদির রুমে ঢোকার পর পূজনীয় বড় বৌদি বলছেন তুই মালিক শর্মার সঙ্গে কি কথা বললি রে? তো বিঙ্কিতা বলছেন মা আজকে ওকে একটা রেসিপি দিয়ে আসছি। কিসের রেসিপি? বলে রসগোল্লার তরকারি। খবরদার ওকে বল ওসব ফেলে দিতে, তোর বাবা জানতে পারলে এই বাড়িতে আর জলও খাবেন না, কারণ পুজোর দাদা রসগোল্লা খেতেন না, রসগোল্লার ছোঁয়াও খেতেন না। কিন্তু পরে একদিন আমি তারপর তো ওগুলো বের করে দিলাম সব। তারপরে একদিন বানিয়েছিলাম, ভালোই হয়েছিল। আরেকটি ঘটনা আপনাদেরকে বলছি, ওটা কৃষ্ণনগরের ঘটনা। ওই যে তারা যা বলেন, ঠাকুর পরিবার যা বলেন সে ব্যবস্থা করেই বলেন। এটা হচ্ছে আমার একটা দীক্ষার ঘটনা, বলছি আপনাদেরকে। একবার ওরকম আমি দেওঘরে গেছি ঋত্বিক সম্মেলনে। তো প্রায় অনেকবারই আমাকে কৃষ্ণনগরের জ্যোতিদা আমাকে নিয়ে যেতেন কৃষ্ণনগরে। ওখানে গেলে আমি রান্না বান্না করতাম, সবাই আনন্দ ফুর্তি হতো। এবারে আমাকে জোর করছেন, কিন্তু আমি যেতে চাইছি না, কিন্তু আমাকে একরকম জোর করেই আমাকে নিয়ে গেছে। তো আমি গেছি, যাওয়ার পর আমাকে জ্যোতিদা বলছেন মানিকদা আপনি ভবনে যান, একটু ভোগের রুমে একটু দেখেন কি কি জিনিসের প্রয়োজন আছে, একটা ফর্দ বানিয়ে কাল সকালে সূর্যকে নিয়ে আপনি বাজারটা করে এনে রেখে দিন। তা আমি তখন জ্যোতিদাকে জিজ্ঞেস করলাম যে দেওঘর থেকে কি কেউ আসবেন নাকি? তো জ্যোতিদা বললেন যে না না এরকম কোনো খবর তো নেই, কিন্তু এখানে অহরহ ওই ঠাকুর পরিবারে যে কেউ উইদাউট নোটিসে চলে আসে, তাই আমরা সবসময় রেডি থাকি। তো আচ্ছা আচ্ছা। তারপর পরদিন সকালবেলা আমি সূর্যকে নিয়ে গাড়ি নিয়ে গেলাম বাজারে, কৃষ্ণনগর বাজার থেকে বাজার টাজার করে এনে রেখেছি। বেলা 11:30 12টা হবে, হঠাৎ দেখি প্রায় 8-10খানা গাড়ি দেওঘর থেকে এসে ঢুকেছে। পূজনীয় আচার্যদেব নেমেছেন গাড়ি থেকে, নেমে আমাকে জিজ্ঞেস করছেন আপনি এখানে? আমি বলে আগে জ্যোতিটা নিয়ে আসছে। গেল। তারপর জানতে পারলাম যে দেওঘর থেকে কিছু যুবক কর্মীদের উনি নিয়ে আসছেন, পরদিন থেকে আশেপাশের যত কেন্দ্র মন্দির আছে সব পরিদর্শন করবেন, আর এক একটা কেন্দ্র মন্দিরে এক একদিন এক একজনের দীক্ষার ব্যবস্থা হবে। তো পরদিন থেকে শুরু হলো, সকালবেলা জল খাবার খেয়ে 8টার মধ্যে সব গাড়িগুলো বেরিয়ে যেত। আমিও একটা গাড়িতে যেতাম আচার্যদেবের সঙ্গে। 3-4 দিন পর যে গাড়িটাতে আমি রোজ যাই সেই গাড়িতে উঠতে যাব, দেখি গাড়িতে জায়গা নেই। তা আমি গিয়ে বললাম আর কি আমি যে গাড়িতে রোজ যাই সে গাড়িতে তো আজকে জায়গা নেই, আমি কি করব? তো জ্যোতিদাকে ডেকে বললেন ও জ্যোতিদা
আপনার অতিথির তো গাড়িতে জায়গা নেই, কি হবে এখন? তো জ্যোতিদা কিছু বলছেন না। তখন আচার্যদেব বলছেন, এক কাজ করুন, আপনার ছোট ভাই হিরুদাকে ডাকেন, আর একটা টাটা সুমো ঠিক করে কয়েকটা ছেলেকে দিয়ে, আপনার ছোট ভাই হিরুদাকে দিয়ে মানিক শর্মাকে পাঠিয়ে দিন, রাত্রির মধ্যে ও যেন 1000 দীক্ষা দিয়ে আসে। বলে বেরিয়ে গেলেন। তারপরে জ্যোতিদার ছোট ভাই হিরুদা একটা টাটা সুমো ঠিক করলেন, 5-6টা ছেলেকে নিলেন, আর টাটা সুমো নিয়ে আমরা শিবির থেকে বেরোলাম। তখন বাজে 10:30। বর্ধমান হাইওয়ে দিকে গাড়িটা চলছে। হঠাৎ একটা জায়গায় এসে গাড়ির ভেতর থেকে একটি ছেলে বলছে, এই এখানে দাঁড়া, এখানে দাঁড়া। তো অন্যরা বলছে, এখানে দাঁড়া মানে তোর কি চেনা পরিচিত কেউ আছে? তো বলছে যে না না, আমার চেনা পরিচিত কেউ নয়, কিন্তু ওই যে রাস্তাটা গ্রামের ভেতরে ঢুকছে, আমার মন ডাকছে, ওখানে গেলে কিছু দীক্ষা হতে পারে। তো সবাই পজিটিভ ছিল, সবাই সায় দিল, ঠিক আছে তোর মন যখন ডাকছে তাহলে চল, গিয়েই দেখা যায়। ওরা গ্রামের ভেতরে গাড়ি ঢুকালো, সোজা গেল মোড়লের বাড়িতে। গাড়ি থেকে নামলো সবাই। আমাকে ওরা বললো, দাদা আপনি গাড়িতে বসে থাকেন, আমরা একটু মোড়লের সঙ্গে দেখা করে বুঝে নিই, যদি হয় তাহলে এখানে দীক্ষার ব্যবস্থা হবে। বলে ওরা মোড়লের বাড়িতে গেল। মোড়লের বাড়িতে গিয়ে মোড়লের সঙ্গে দেখা করে বললো যে এরকম আমরা সৎসঙ্গ থেকে আসছি, আমাদের গুরুদেব আমাদের ঋত্বিক দাদাকে আশীর্বাদ করেছেন দীক্ষার জন্য, আপনি যদি একটু সহায়তা করেন তাহলে সম্ভব হয়। মোড়ল শুনে খুব খুশি হলেন এবং বললেন যে কোনো অসুবিধা নেই, আমি গ্রামের সবাইকে খবর দিচ্ছি, সবাই আসবে এখানে, যারা স্বতঃস্বেচ্ছ ভাবে দীক্ষা নেবে শুধু তাদেরকেই দীক্ষা দেবেন, কিন্তু জোর করে কাউকে দীক্ষাতে বসাবেন না, তাহলে কিন্তু আমি আপনাদেরকে অ্যালাউ করবো না। তো আমরা সবাই রাজি হয়ে গেলাম তখন। তো শুরু হলো ওই মোড়লের বৈঠকখানা, বিশাল বড় বৈঠকখানা, হলঘরের মতো। ওখানে যা চেয়ার টেবিল ছিল সব বারান্দায় নেওয়া হলো, নিচে চাটাই পেতে সব বসার জায়গা ঠিক হলো, ঠাকুরের আসন রেডি হলো। সবাই ঠিক করার পর আমি ঠাকুরের আসনের সামনে দীক্ষার আসনে বসলাম। প্রথম সিটিং এ প্রায় 80-85 জনের মতো হয়েছিল। তারপর থেকে এরকমই হচ্ছে, কন্টিনিউ দীক্ষা হতে শুরু হয়েছে, আর কাতারে কাতারে মানুষ আসছে। রাত 7:30 বাজে বারান্দা থেকে হিরুদা চিৎকার দিয়ে বলছে, মানিকদা হয়ে গেছে। আল্লাহ, হয়ে গেলে তাহলে ধ্বনি দিন। ধ্বনি দিলেন। আমি জিজ্ঞেস করলাম কতজন হয়েছে, বললেন 1017 জন। আর এই ধ্বনি দেওয়ার পরে সব ছেলেগুলো এবং আমি নিজেও, হিরুদাও, সবাই আমরা আমরা তখন ক্ষুধাটা অনুভব করলাম। এই যে সারাদিন না জল খাওয়া না মুখে কিছু পড়েছে, কিছুই খাইনি আমরা, একটুকু কিন্তু ক্ষুধা তৃষ্ণা কিছুই মানে বুঝতেই পারিনি। তারপর তো মোড়ল 1 বস্তা মুড়ি এনে দিলেন, গুড় এনে দিলেন, জল দিলেন খাওয়ার, শাল পাতা দিলেন। আমরা সবাই গুড় মুড়ি খেয়ে রাত্রিরে প্রায় 11টা 11:30টার সময় শিবিরে পৌঁছেছি। এই যে দীক্ষাগুলি হলো, এটা কি করে সম্ভব হলো? এখনো আমি চিন্তা করি যে এটা কি করে হয় সম্ভব। যাই হোক, আমার আর 2 মিনিট আছে। এখন আর কিছু বলতে গেলে বেশ সময় লাগবে। আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ স্বাস্থ্য থাকবেন। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবাই মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। দাদা, রসগোল্লার তরকারিটা কেমন করে বানিয়েছেন বললেন না যে? রসগোল্লার দাদা তরকারি রেসিপিটা বলুন। আচ্ছা আচ্ছা, বলে নেই, আমি বলে নেই, লাস্টে কথা বলবো। রসগোল্লা গরম জল বয়েল করে ওতে রসগোল্লাকে ছেড়ে দিতে হলো নুন দিয়ে। জয় গুরুদেব। নুন দিয়ে বয়েল করার পরে ওগুলো ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর ওগুলোকে সুইচ করে সব জল বের করে দিলে ওটা নর্মাল হয়ে গেল, ওটা ছানার গুল্লা হয়ে গেল, ওর মিষ্টতা শেষ হয়ে গেল। তারপরে খুব মোটা করে বেসন বানিয়ে ডিপ ফ্রাই করে তুলে রাখা হলো, সেই সাইজে আলু কেটে ডিপ ফ্রাই করে রাখা হলো। আর তারপরে মশলা যেরকম আমরা ফোড়ন দিয়ে গ্রেভি বানিয়ে গ্রেভিতে ছেড়ে দেওয়া, এটাই আর কি। খুব ভালো হয় খেতে, সুস্বাদু হয়েছিল, একবার বানিয়েছিলাম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম যে কর্মফল আমাদের ভোগ করতেই হয়।
তাকে ধরে চললে আমাদের সমস্ত কর্মফল খণ্ডন হয়ে যায়। তার দয়ায় সব হয়। যদি তার বিধিগুলো যদি আমরা ঠিক মতো মেনে চলতে পারি, তার দয়ায় যে সব হয়। আপনাদের জীবনে ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করছেন। তারপরে আজকে নতুন সংযোজিত হয়েছে যে রান্নার কথা, সেগুলো ঠাকুর পরিবারের যে রান্না, এগুলো আমরা শুনে আরো সমৃদ্ধ হচ্ছি। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ জয় থাকুন। গুরু জয় গুরু। আবারও শুনবো এরকম ঘটনা। আগামীকাল আবারও পরবর্তী পাঠ আমরা শুনবো, এই আশায় থাকলাম। পরম পিতা রাঙারাত্রির চরণে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা। আর একটা কথা বলি, আমরা লাস্টে যা একটু কথা বলবো আমরা লাস্টে বলবো। তার আগে কেউ অডিও ভিডিও গুলো জয় গুরু সবাইকে। আমাদের প্রোগ্রাম শেষ হলে দাদাও মানিকদা থাকেন, আমরা সবাই কথা বলবো। জয় গুরু। আমাদের একটু সঙ্গীত আছে, নিয়ে নিই, তারপরে আমরা কথা বলবো। শান্তিমা, জয় গুরু। এখন বুক থেকে পরিবেশন করবেন শান্তি বিশ্বাস মা। জয় গুরু। দাদাও যুক্ত হয়েছেন, আমি দেখেছি। দাদা আছে।